বাজেট পাস না হওয়ায় যুক্তরাষ্ট্রের সরকারে চলছে শাটডাউন। বাজেট বরাদ্দ না থাকায় অনেক সরকারি কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে যেতে হয়েছে। তাদের একজন ৩১ বছর বয়সী আইজ্যাক স্টেইন। তিনি ইন্টারনাল রেভিনিউ সার্ভিসে অ্যাটর্নি হিসেবে চাকরি করেন। এখন বাধ্যতামূলক ছুটিতে যাওয়ায় ফুটপাতে দোকান দিয়েছেন এই সরকারি কর্মচারী। সেখানে তিনি হটডগ, পেপসি সহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করেন। বার্তা সংস্থা রয়টার্সকে শনিবার আইজ্যাক স্টেইন তার দোকান সম্পর্কে বলেছেন। তিনি অবশ্য জানিয়েছেন তার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল এমন একটি দোকান দেবেন, যদিও সেটি সপ্তাহে একদিন করার ইচ্ছা ছিল, কিন্তু এখন সময় থাকায় সপ্তাহে 7 দিনই এ কাজ করছেন। আইজ্যাক সবার নজর কেড়েছেন কারণ তিনি রাজধানী ওয়াশিংটন ডিসির ফুটপাতে খাবার বিক্রি করলেও পরে থাকেন অফিসিয়াল পোশাক, এমনকি দোকান চালানোর সময় টাইও পরেন, যেন মনে হয় তিনি তার অফিসেই আছেন। তবে কোনো নিয়ম ভেঙে ফুটপাতে দোকান বসাননি আইজ্যাক। যত নিয়ম, অনুমোদন ও প্রয়োজনীয়তা আছে তার সবই পূরণ করেছেন। যদিও আইজ্যাক এখন দোকান চালানোকেই উপভোগ করছেন, কিন্তু যখন শাটডাউন শেষ হবে তখন আবারও নিজের আগের কাজে ফিরে যাবেন তিনি। আইজ্যাক বলেন, আমি আমার ওই কাজকে ভালোবাসি। শাটডাউন শেষ হলে সপ্তাহে ছুটির দিন দোকানটি চালাবেন বলেও জানিয়েছেন তিনি।